ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন 570 খ্রিস্টাব্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে পৃথিবীর বুকে আগমন করলেন যখন মানুষের মধ্যে হৃদ্যতা ছিল না, ভালোবাসা ছিল না, মানুষের মধ্যে পরস্পর হানাহানি, মারামারি, কাটাকাটি। তখন রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে পৃথিবীর বুকে আল্লাহ পাক প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবে, তাদেরকে হিকমত শিক্ষা দিবে, তাদেরকে পুত পবিত্র করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি ওই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন। 4টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাইবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে করে শোনাইতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। নজর বিন হারেস সে এক সময় দিমাত নামক একজন জাদুঘরকে নিয়ে আসছে, এসে বলে, মুহাম্মদকে জিনে ধরছে, মুহাম্মাদের জিন ছাড়িয়ে দাও। মুহাম্মদ একজন জাদুঘর, তার জবানের তেলাওয়াত শুনলে পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তখন দিমাত নামক জাদুঘরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে যে মুহাম্মাদের জিন ভূত তাড়িয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন খুতবা পাঠ করলেন, অতঃপর আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করতেছিলেন। তখন দিমাত নামক জাদুঘর বলে, ও মুহাম্মদ, আরো তিলাওয়াত করো, আরো তিলাওয়াত করো, তিলাওয়াত বন্ধ করো না। আল্লাহর হাবিব তিলাওয়াত করতেছিলেন আর দিমাত নামক জাদুঘরের চোখ থেকে দর দর করে পানি পড়তেছিল। দিমাত নামক জাদুঘর বলতেছে, ও মুহাম্মদ, আমাকে নিয়ে আসা হয়েছিল তোমার জিন ভূত তাড়ানোর জন্য। মূলত তোমার উপরে জিন ভূতে তাসির করেনি, আমার ভিতরে কুফরি তাসির করছিল। তোমার জবানের তেলাওয়াত শুনে আমার অন্তর থেকে কুফরি ঝরে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনানো,
দ্বিতীয় নম্বর হইল ওয়ায়ুযাক্কিহিম, লোকদেরকে পরিশুদ্ধ করা। তৃতীয় নম্বর দায়িত্ব ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। চতুর্থ নম্বর হইল হিকমত শিক্ষা দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কর্মসূচি দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমনের পূর্বেই বাবা ইন্তেকাল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 6 বছর হয় তখন মা আমেনাও ইন্তেকাল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়, সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও ইন্তেকাল করেন। আপনার আমার পয়গম্বর ছিলেন এতিমদের সরদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবীজি আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সরদার ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময়ে প্রেরণ করলেন যখন মানুষের মধ্যে মানবতা ছিল না। মানুষকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য, তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়ার জন্য, মানুষগুলোকে প্রকৃত মানুষ বানানোর জন্য আল্লাহ পাক বিশ্ব পয়গম্বরকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম।